jungle. Audio jungle. ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন রাশেদ খান। আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য দেখাতে যায় বিএনপি সালাহুদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েকজন ব্যক্তিকে টার্গেট করেছে, তার মধ্যে ওসমান হাদি অন্যতম ছিলেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গত শনিবার ১৩ই ডিসেম্বর দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে বের হয়ে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে, তার মধ্যে গতকাল গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি অন্যতম ছিলেন। টার্গেট করা অন্যান্য প্রার্থীদের ওপরও হামলার আশঙ্কা আছে। রাশেদ খান বলেন, আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কিভাবে জনসংযোগ করব? এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান রাশেদ। তিনি বলেন, চিরুনি অভিযান শুরু করতে হবে। আওয়ামী লীগকে আপনারা ধরছেন না, বরং আমরা দেখেছি তারা জামিন পাচ্ছে। এই সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীকে মাজা ভাঙা উপদেষ্টা বলে মন্তব্য করেন। রাশেদ খান বলেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনী কাজ করতে পারবে না। সরকার যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় তাহলে সর্বপ্রথম স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। বিভিন্ন জেলা উপজেলা প্রশাসনের রদবদল হলেও উপদেষ্টা পরিষদে কেন রদবদল হয়নি? বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। উল্লেখ করে রাশেদ খান আরও বলেন, গতকাল গণসংযোগ করে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে ওসমান হাদিকে গুলি করেছে, এই ঘটনার পর নির্বাচনে প্রার্থী হওয়া কোনো ব্যক্তি আর নিরাপদে নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। তিনি বলেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নিয়ে আসার একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলিতে আওয়ামীপন্থী শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। কোর্টপাড়ায় জয় বাংলা স্লোগান হচ্ছে। টক শোতে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আসছেন। ভোটের মাঠে দেখছি জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। এই যে একটা সম্মেলন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার। গত শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকের বিষয় নাহিদ ইসলাম বলেন, গতকালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটেই মূলত আজকের আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ৩টি দলের নেতাকে ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি। এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবিলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন সেটা যাতে অটুট থাকে। আমরা জানি নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা না করে দেওয়া হয়, এই ব্যাপারে আমরা সকলেই একমত পোষণ করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়। এই সম্পর্কে এনসিপির এই নেতা বলেন, আমি গতকাল বলেছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয়, তাদের মোকাবিলা করতে হবে প্রশাসনিকভাবেও। কিন্তু একইভাবে বুদ্ধিবৃত্তিকভাবে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে।
কিভাবে কোর্টপাড়ায় জামিন হচ্ছে, এই আইনজীবীরা কোনো না কোনো দলের সঙ্গে জড়িত। মিডিয়া হাউসগুলোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে আমরা জানি, ফলে সব দলকেই এই ভূমিকা নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সেটা বলেছি। আমরা সর্বাত্মকভাবে সেই জাতীয় ঐক্য ধরে রাখতে কাজ করব। আমরা সহযোগিতা করব। এনসিপির আহ্বায়ক বলেন, প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি সরকারকে আরও কঠোর হতে হবে। নির্বাচন কমিশনের ওপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদি হত্যা চেষ্টায় যারা জড়িত আমরা তাদের আজকের মধ্যে গ্রেপ্তার চেয়েছি। শুধু তারাই নয়, বরং এই পরিকল্পনার সঙ্গে যারা জড়িত আওয়ামী লীগের বিরুদ্ধেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয়। দিল্লিতে বসে আওয়ামী লীগ সব পরিকল্পনা করছে, অভিযোগ তুলে নাহিদ আরও বলেন, ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের জঙ্গি তৎপরতা তারা করেছে, ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাসে আছে তাদের অ্যাকাউন্টেবল বা জবাবদিহি করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদের ডেকে বলতে হবে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে ইতিমধ্যে একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে সাহায্য করছে। নাহিদ বলেন, আমরা দেখেছি ৫ই অগাস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করেছে, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে, বাংলাদেশের রাজনীতিতে সব সময় হস্তক্ষেপ করেছে। ভারত সরকারকে আমরা বলছি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হলে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বিএনপি ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য দেখাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সমাধ্যক্ষ সালাহুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিএনপি ঐক্য দেখাতে চায় এবং ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহুদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের ভেতরে বিভেদ না থাকলে জাতীয়ভাবে সব ধরনের সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব। এই সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদির প্ল্যাটফর্ম ইনকালাব মঞ্চের কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন সালাহুদ্দিন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ও সন্ত্রাস বিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকালাব মঞ্চ। আজও তাদের সভা চলছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান করা হতে পারে। সেখানে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যাব। বিএনপির এই নেতা বলেন, আমরা জানি এই অশক্তি দেশের ভেতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়, তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা ঐক্য দেখাতে চাই উল্লেখ করে সালাহুদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। একমাত্র এর মাধ্যমেই আমরা এ ধরনের জাতীয় সংকট রুখতে পারব। প্রার্থীদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রসঙ্গে সালাহুদ্দিন আহমেদ বলেন, আমরা এই ধরনের কোনো আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না, তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, সরকার, জনগণ এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব।